জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয়। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে হনুমান চালিসার একটা চপাইয়ের কথা বলতে যাচ্ছি এবং তার প্রয়োগ ও ফলাফল বলতে যাচ্ছি। তার ফলাফল শুনে আপনারা আশ্চর্যচকিত হয়ে যাবেন। দেখুন, এমনিতে হনুমান চালিসার প্রত্যেকটা চপাইয়ের মধ্যে একটা দৈব গুণ আছে, একটা দৈব শক্তি আছে। এই যে হনুমান চালিসা, এই হনুমান চালিসার আমি পার্সোনালি মনে করি আমাদের এই সময়কার যত ধরনের সমস্যা আছে তার যদি আলটিমেট রেমেডি আমরা যদি বলি, সেটা হচ্ছে হনুমান চালিসা। এই হনুমান চালিসা আমি নিজে পার্সোনালি প্রতিদিন পড়ি এবং আমি আমার যারা ফলোয়ার্স, যারা সাবস্ক্রাইবার আছে, যারা আমাকে দাদা বলে মনে করেন এবং মনে করেন আমি আপনাদের হিতে অ্যাডভাইস দিই, তারা অবশ্যই প্রতিদিন হনুমান চালিসা রেগুলার বেসে একটা সময় বানিয়ে নিন, টাইম। যখন হনুমান চালিসাটা আপনাদের মুখস্থ হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন যে এই হনুমান চালিসা পড়তে আপনাদের হয়তো খুব বেশি করে 3 থেকে 4 মিনিট সময় লাগছে। তো এই 3 থেকে 4 মিনিট নিজেকে দিন নিজের লাইফের সব প্রবলেম সলভ করার জন্য। হনুমান চালিসা অবশ্যই পড়ুন। এই সম্বন্ধে আমি পরে নয় একটা কোনো ভিডিও বানিয়ে আলোচনা করব, কিন্তু আজকে পার্টিকুলারলি একটা চপাই নিয়ে আমি বলতে যাচ্ছি, অর্থাৎ দুটো মাত্র লাইন একটা চপাই সম্বন্ধে আমি বলতে যাচ্ছি, যেই চপাইটা আপনাদের লাইফে মিরাকেল ট্রান্সফরমেশন দেখাবে। আপনারা নিজেরা যখন এটাকে করবেন তখন বুঝতে পারবেন। এবং এর যে প্রয়োগ ও ফলাফল, এটা এত সুন্দর, আপনাদের যেমন প্রয়োগটাতে ভালো লাগবে তেমনই ফলাফলটা যখন আপনারা পাবেন তাতেও আপনাদের খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। এবং এটা এত প্রভাবী এই কারণে, কারণ আজকে আমি যে চৌপাইটা বলতে যাচ্ছি সেই চৌপাইটাকে জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত করে তারপরে বলতে যাচ্ছি। এবং এটা যদি আপনারা রেগুলার বেসে প্রয়োগ করেন, যার জন্য আমি এই উপায় বলছি, সেই উপায় আপনাদের 100% লাইফে পরিবর্তন দেখাবে। চৌপাইটা কি? চৌপাইটা হলো নসই রোগ হরই সব পীরা, জপত নিরন্তর হনুমত বীরা। অর্থাৎ বীর হনুমানজি চপাই যখন আপনারা পড়তে শুরু করবেন, যখন নিরন্তর হনুমানজির এই হনুমান চালিসা আপনারা পড়বেন, আপনাদের যত ধরনের রোগ আছে, যত ধরনের ব্যথা বেদনা কষ্ট আছে, সেগুলো নিমেষে গায়েব হয়ে যাবে। এটাই হচ্ছে মূল কথা বা মূল মন্ত্র। তো এটা তো চপাই। যারা পড়েন না তারা অবশ্যই প্রতিদিন পড়বেন। যারা পড়েন তারা হয়তো চপাইটা পড়েন, কিন্তু আমি এবার যে প্রয়োগটা বলতে যাচ্ছি সেই প্রয়োগটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের সঙ্গে যুক্ত একটা আধ্যাত্মিক প্রয়োগ। এমনিতে হনুমান চালিসার যে আমি চপাইটা বললাম সেটার মধ্যে আলাদা রকম একটা অন্য লেভেলের ঊর্জা রয়েছে। তার সাথে আমি যেই প্রয়োগটা বলবো সেটা যখন করবেন, আমি বলছি শুধু 9 বার এই চপাইটা বলতে হবে আপনাদেরকে, এবং আপনাদের লাইফ থেকে নিমেষে আপনারা দেখতে পাবেন যে ভ্যানিশ হয়ে যাচ্ছে যত ধরনের আপনাদের কষ্ট, ব্যথা বেদনা বা আপনাদের রোগ, যেই অসুস্থতা আছে, শুধু আপনার নয়, আপনার পরিবারের যারা যারা বিভিন্নভাবে মানে রোগগ্রস্ত বা বাড়িতে যদি এরকম ধরনের রোগ ভোগ লেগেই থাকে, তাহলে অবশ্যই ডেফিনেটলি এটির প্রয়োগ করুন। যদি আপনারা মনে করেন সেইভাবে রোগগ্রস্ত কেউ নয়, কারণ এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যে ম্যাক্সিমাম জন টাকা রিলেটেড যত ধরনের টোটকা উপায় সেগুলোকে বেশি পছন্দ করেন এবং কমেন্টের মধ্যেও জানিয়েছেন, এবং কিছুজন রিলেশনশিপ সম্বন্ধে বেশি পছন্দ করেন। বাট আসল জিনিস আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, হেলথ ইজ ওয়েলথ। এই শরীর যদি সুস্থ থাকে, আপনি কাজ করে সব কিছু ঠিক তৈরি করে নিতে পারবেন। তাই জন্য শরীরটাকে সুস্থ রাখুন। যদি কেউ মনে করেন আমাদের পরিবারে বা আমার নিজস্ব কোনো ধরনের কোনো সমস্যা নেই, তবুও আমি বলবো অবশ্যই এটিকে নিজের লাইফে নিয়ে আসুন, এর প্রয়োগ করুন, চিরজীবন আপনি নিরোগ থাকবেন। তো এবার প্রয়োগটা কি সেটা আমি বলতে যাচ্ছি। আমাদেরকে নিতে হবে এই রিং ফিঙ্গার, অর্থাৎ ডান হাতের অনামিকা আঙুল। এই রিং ফিঙ্গার হলো মঙ্গলের আঙুল। তো মঙ্গল হলো হনুমানজির প্রতীকাত্মক রূপ। মঙ্গল হলো বলের কারক। মঙ্গল হলো আমাদের যে রক্ত সঞ্চার হচ্ছে দেহে, তার জনক। তো মঙ্গল যখন বলবান হয় তখন অটোমেটিক্যালি আমাদের যে কোনো ধরনের শারীরিক অসুস্থতা, ব্যথা বেদনা, পীড়া থেকে আমরা তাড়াতাড়ি মুক্তি পাই। অনেকেই দেখবেন সেজন্য শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য হাতে প্রবাল পরেন, রক্ত প্রবাল, লাল পলা পরেন বা প্রবাল পরেন। তো যাই হোক, এই রিং ফিঙ্গারটাকে আমাদেরকে প্রথমে ঠেকাতে হবে ঠিক এই জায়গাতে, অর্থাৎ আমাদের যেখানে থার্ড আই আমরা বলি, এই জায়গাটায় ঠেকাতে হবে। ঠেকিয়ে আমরা এই চৌপাইটা বলবো।
নাসই রোগ হরই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা। এই চপাইটা বলবো, কতবার বলবো? 9বার বলবো। কানেকশানগুলো দেখুন, ভালো লাগবে শুনতে এবং মজাও লাগবে এবং সুন্দরভাবে প্রয়োগ করতে পারবেন আপনারা। তো এই চপাইটা আমরা 9বার বলবো। 9 হচ্ছে মঙ্গলের কারক, মঙ্গলের নম্বর আমরা জানি। এবার 9বার যখন আমাদের বলা হয়ে গেল, একটা জিনিস ভালো করে আমি এখানে আপনাদের বুঝিয়ে রাখি যে যখন আপনারা এটা করছেন, ঠিক আছে, তখন অবশ্যই সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে বসে একটুখানি হনুমানজির চিন্তা করবেন। পারলে হনুমান চালিসা একবার জপ করে নেবেন বা হনুমানজির চিন্তা করবেন। তারপর সম্পূর্ণরূপে নিজেকে হনুমানজিকে সঁপে দেবেন, অর্থাৎ হনুমানজি আমার ভরসা, এই বিশ্বাসটা সম্পূর্ণ রেখে এনে তারপর এই প্রয়োগটা করবেন, যে প্রয়োগটা আমি বললাম। এখানে আঙ্গুল রেখে নাসই রোগ হরই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা, এই চপাইটা 9বার বলবেন। বলার পরে এই রিং ফিঙ্গারকেই নিজের কণ্ঠতে ঠেকাবেন এবং নিজের নাভিতে ঠেকাবেন। এই ক্ষেত্রে আরও খুব ভালো, এই প্রয়োগটা আরও পাওয়ারফুল হয়ে যায় যদি আপনি যখন করছেন তখন হনুমানজির একটা ফটো সামনে রেখে বা মূর্তি সামনে থাকবে এবং সামনে একটা চামেলির যে তেল হয়, সেই তেলের যদি একটা প্রদীপ জ্বালিয়ে আপনি করতে পারেন। ঠিক আছে, ছোট্ট উপায় এবং টাইমও বেশি লাগবে না। আমি বলছি আপনাদেরকে রেগুলার বেসড যদি আপনারা করতে পারেন, আপনাদের যেই ধরনের অসুস্থতা থাকুক। দেখুন, একটা কথা আমি বলতে চাই, সায়েন্সকে আমি কখনো এড়িয়ে যাই না বা টপকে যাওয়ার চেষ্টা করি না। তো আপনাদের ডাক্তার যে ওষুধ দিয়েছে সেই ওষুধ তো একদম মাথার উপরে রেখে আমাদেরকে চলতে হবে, সেই ওষুধ আমাদের খেতে হবে। কিন্তু একটা হিন্দিতে কথা আছে, জব দওয়া না কাম আয় তব দুয়া কাম আয়। তো এটা দুয়ার মতো আসবে, এটা আশীর্বাদের মতো কাজ করবে। আপনি তো ওষুধ খাচ্ছেন, আপনার শরীরে যত ধরনের রোগ আছে, ব্যথা আছে, ব্লাড রিলেটেড যত প্রবলেম আছে, সে বিপি হতে পারে, ব্লাড সুগার হতে পারে, ব্লাড প্রেশার হতে পারে, যত ধরনের যে সমস্যা যে কোনো কিছু আছে সেগুলো দেখবেন খুব তাড়াতাড়ি কন্ট্রোলে এসে যাচ্ছে এবং দুর্দান্ত ফলাফল আপনারা দেখতে পাবেন। আমি ফার্স্টেই বলেছিলাম, আশ্চর্যচকিত হয়ে যাবেন, মিরাকেল দেখতে পাবেন আপনারা। তো অবশ্যই এই প্রয়োগটাকে করুন। যদি, আমি আবার বলছি, অসুস্থ কেউ বাড়িতে থাকে তাহলে তো প্রয়োগ অবশ্যই করবে, কিন্তু যদি মনে হয় আপনাদের পরিবারের সবাই নিরোগ আছে, তবুও চিরজীবন সুস্থ থাকার জন্য যে আপনাদের কোনো ওষুধ খেতে হয় না, তাহলে এই যে প্রয়োগটা আমি বললাম, অসাধারণ একটা জ্যোতিষ এবং আধ্যাত্মিকতার মেলবন্ধন। এবং বারবার আমি বলছি, হনুমান চালিসার আলাদা শক্তি, জাস্ট তার সঙ্গে আমি একটা জ্যোতিষের প্রয়োগ আপনাদের বললাম। প্রতিদিন এই প্রয়োগ করলে সারা জীবন নিরোগ থাকবেন, ওষুধের দরকার কখনো পড়বে না। তো হনুমানজির উপর বিশ্বাস রেখে অবশ্যই উপায়টা করুন এবং পারলে যত বেশি লোকের সাথে পারবেন শেয়ার করুন। শেয়ারিং ইজ কেয়ারিং। অন্য লোকের ব্লেসিংসে আপনার কাজ আরও এবং প্রয়োগ আরও ভালো হবে। তো যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মধ্যে জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় বজরংবলী লিখতে একদম ভুলবেন না। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই এই প্রয়োগটা করুন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় বাবা বড় ঠাকুরের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় বজরংবলীজির জয়, জয় মা তারার জয়, হর হর মহাদেব। থ্যাংক ইউ ইউনিভার্স।